বাংলাদেশি গণ্ডমূর্খদের হাত থেকে এই ধরনের স্মার্টফোনগুলো নিয়ে ফেলা উচিত। সরকারকে বলবো প্রত্যেকটা মানুষ থেকে এই স্মার্টফোনগুলো কেড়ে নিয়ে ফেলা উচিত। কারণ এটার নাম কি? স্মার্টফোন। অর্থাৎ এটা দিয়ে করা যায় না, জানা যায় না এমন কোনো কিছু নেই। আপনি এটা ব্যবহার করেও যদি আপনি একজন স্মার্ট মানুষ হইতে না পারেন, জ্ঞানী মানুষ হইতে না পারেন, তাহলে এটা ব্যবহার করার মতো অধিকার আপনার নাই। তো এই যে গতকালকে ফিলিস্তিনের পক্ষে মিছিলের নামে যেই লুটপাটগুলো হলো, বিশেষ করে বাটার মতো যেগুলো প্রতিষ্ঠান আছে, এগুলো আপনি তো ভাই মানুষের কথা শুনতে হচ্ছে না, জাস্ট একটু গুগল করলে তো হয়ে যায়। বাটা কোন দেশের কোম্পানির? বাটা হচ্ছে বর্তমানে চেক রিপাবলিকের, যেটা 130 বছর আগে অস্ট্রো হাঙ্গেরিয়ান একটা মানুষ এই বাটা কোম্পানিটা প্রতিষ্ঠা করছিল। এটা তো ইসরায়েলের না। তো এই যে বাটার দোকানে লুটপাট করা হলো, এটা কি ঠিক? আপনি একটু গুগল করলে তো চলে আসতেছে বাটা কোন দেশের কোম্পানির। ভাই আপনি আপনার হাতে যদি স্মার্টফোন থাকে, ইন্টারনেট থাকে, তারপরে যদি আপনি অজ্ঞ মানুষের মতো আচরণ করেন, তাহলে তো আপনার গরু ছাগলের সে অভদ্র। হ্যাঁ, এই যে বাটার মতো যেগুলো যতগুলো শোরুম আছে বাংলাদেশে, বা এটা তো মাল্টি ন্যাশনাল কোম্পানি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওদের শোরুম আছে, এগুলো তো সরাসরি ওই কোম্পানির না। ইসরায়েল তো অনেক দূরের কথা। তো এগুলো সেম কোন একটা না কোন একটা বাংলাদেশির এটা। আচ্ছা ভাই, আপনাদের শোরুমের মালিক কি ডাইরেক্ট বাটা কোম্পানি নাকি বাংলাদেশি মানুষ? তাও বাংলাদেশের মানুষ আছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আছে। আপনি তো বাংলাদেশি মানুষের টাকা তো এখানে ইনভেস্ট করছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি বাংলাদেশি নাকি বাইরের? আমি তো বাংলাদেশি। তাহলে আপনি বাংলাদেশি হয়ে এখানে কাজ করতেছেন, আপনি পারিশ্রমিক পাচ্ছেন, আপনার পরিবার চলতেছে। জি জি যেই মালিক, যে ইনভেস্টর এখানে, ওরাও তো বাংলাদেশি না? জি জি তাহলে ওরাও ওদের ফ্যামিলি চলতেছে না? জি জি বাটা দিয়ে পুরো বাংলাদেশের ফ্যামিলি অনেক চলতেছে। তাহলে কালকে যে বাটার উপরে সহ অন্যান্য প্রতিষ্ঠানে হামলা হলো, এটা বিষয়ে আপনি কি বলবেন? এটা খুবই ঘৃণিত। এরকম অত্যাচার বাংলাদেশে প্রথম দেখলাম। কেননা বাটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বাটার উপরে যে ক্ষয়ক্ষতি করছে, এটা আসলে ঘৃণিত। এটা আসলে কোন দেশের? এটা সুইজারল্যান্ডের। সুইজারল্যান্ডের? জি জি। আচ্ছা, না আমি চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্র। জি। আচ্ছা, তো মানুষ বলতেছে এটা ইসরায়েলের। এটা তো ভুল বলতে আছে। এটা তো এখন মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা হচ্ছে যে সুইজারল্যান্ডের। এটা সবাই মানে আসলে এটা হিউমার ছড়াইছে। হ্যাঁ জি জি। তো আলটিমেটলি ক্ষতি তো আমাদেরই হয়েছে। জি জি, পুরো বাংলাদেশের ক্ষতি হয়েছে, আমাদের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। যতগুলো শোরুম আছে এগুলো তো আমার আপনার বাংলাদেশি ভাই। তো এটা আসলে আরেকটা জিনিস অ্যাড করি, এটা চেক রিপাবলিকের মালিক হলো, কিন্তু বর্তমানে হেডকোয়ার্টার কিন্তু সুইজারল্যান্ডে। তো এই জন্য উনি বলতেছে সুইজারল্যান্ড। তো আসলে আমি যদি এই স্মার্টফোনটা ইউজ করার পরেও যদি স্মার্ট হইতে না পারি, মূর্খ হই, অন্যের মিথ্যা প্ররোচনায় পরে যদি একটা ভুল কাজ করে ফেলে, তাহলে আপনি গরু ছাগল বলতে পারি। কারণ আর আপনার এই মোবাইল স্মার্টফোন ইউজ করার কোনো অধিকার নেই। কারণ আপনার মোবাইলে কয়েকটা লিখলে ইনফরমেশন চলে আসতেছে যে বাটা কোম্পানিটা কোন দেশের, চলে আসতেছে ক্যাপসি কোন দেশের, চলে আসতেছে। এখানে তো ইনফরমেশন আপনার অন্যের ভুল মিথ্যা কথা শোনার দরকার নেই। তো জিনিসগুলি দেখে আসলে কালকে থেকে দেখতেছি খুবই মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ আমরা 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে এমন স্মার্টফোনগুলি ইউজ করেও মাসে 200-300 টাকা, 500 টাকা ইন্টারনেট বিল দেওয়ার পরেও যদি আমরা স্মার্ট হইতে না পারি, এগুলো ব্যবহার করা আসলে অনর্থক। তো এতটুকু বলার ছিল। আসসালামু আলাইকুম।